অযোধ্যায় কাল রাম মন্দির উদ্বোধন। গোটা দেশ জুড়ে উৎসবের আবাহ। আলোয় সেজেছে বেলুড় মঠ, তারাপীঠের মন্দির। সোমবার সকাল থেকে তারাপীঠ মন্দিরে হবে মহাযজ্ঞ। রাম জন্মভূমি আন্দোলন দিয়ে সূচনা। তারপর দীর্ঘ 7 দশকেরও বেশি সময় ধরে আইনি টানাপোড়েন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন আর কয়েক ঘন্টার অপেক্ষা মাত্র। রাম মন্দিরের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব অযোধ্যা সহ গোটা উত্তরপ্রদেশেই। রামলালা অর্থাৎ ভগবান রামচন্দ্রের শিশুকালের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা দেখতে দেশে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার মানুষ। বিশেষ দিনকে ঘিরে প্রস্তুতি পর্ব প্রায় শেষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সোমবার মন্দিরের উদ্বোধন এবং রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট জনেরাও। আর কয়েক ঘন্টা পরই অযোধ্যায় মূল অনুষ্ঠান। তার আগে সেজে উঠেছে রাম জন্মভূমি। রং বেরঙের ফুল ছেয়ে গিয়েছে অযোধ্যা শহর। রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হচ্ছে হাতি, ধনুক সহ বিভিন্ন মূর্তি। রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টো দিকে কিছু দূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা, তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখন এই রাজসূত যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছে। তৈরি হয়েছে 1008টি যজ্ঞকুণ্ড। মন্দিরের উদ্বোধনের আয়োজন যেমন বিশাল, নিরাপত্তার বহরও সেই রকম। এর মধ্যে মন্দিরের জন্য আনা হয়েছে 400 কেজি ওজনের তালাচাবি। শুক্রবারে মন্দিরে এসেছে 2400 কেজি ওজনের ঘন্টা। এদিন দেখা গেল 400 কেজি তালা। উত্তরপ্রদেশে আলিগড়ের কারিগররা 6 মাস ধরে এই তালাচাবি তৈরি করেছেন। রাম মন্দির উদ্বোধন উপলক্ষে হায়দ্রাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন 1265 কেজি। দৈত্যগার এই প্রসাদী লাড্ডু তৈরি করেছেন শ্রী রাম ক্যাটারিং সার্ভিসেস নামে একটি সংস্থা। হায়দ্রাবাদ থেকে অযোধ্যায় এই লাড্ডু আনতে সময় লেগেছে 3 দিন। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন উপলক্ষে 108 ফুটের একটি ধূপকাঠি জ্বালানো হয়েছে এবং একটি বিশালাকার প্রদীপ জ্বালানো হয়েছে, যেটিকে একবার তেল দিলে কয়েক বছর পর্যন্ত জ্বলবে। ইতিমধ্যে বেদিতে স্থাপন করা হয়েছে রামলালাকে। শুক্রবারই হয়েছে নেত্রমেলন। তার আগেই রামলালার মূর্তির ছবি ভাইরাল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস। তার দাবি, প্রাণ প্রতিষ্ঠার আগে রামের মূর্তির চোখ উন্মোচিত করা হবে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে রামলালার মূর্তির চোখ দেখা যাচ্ছে, তা আসল নয় বলে দাবি করছেন প্রধান পুরোহিত। কিভাবে রামলালার মূর্তির ছবি ভাইরাল হলো তা নিয়ে তদন্ত হওয়া উচিত বলে তিনি জানিয়েছেন। রাম মন্দির উদ্বোধনের আগে শুক্রবার থেকে সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে রামলালার দর্শন। উদ্বোধনের পর মঙ্গল বা বুধবার থেকে সাধারণদের জন্য খুলে যাবে মন্দিরের দরজা। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে লোহার ব্যারিকেড বসানো হয়েছে রাম জন্মভূমির পথে। জোরদার করা হয়েছে মন্দিরের নিরাপত্তা। মন্দিরের নিরাপত্তা করা হয়েছে আধুনিক ব্যবস্থা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ অযোধ্যায় আসছেন। ভিআইপি ও দেশ বিদেশের অতিথিদের আসার আগে কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সবকিছু দেখভাল করছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একবার জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম।